ऐ दैये नया नंगे नया, ऐ दैये नया नंगे नया, साने नया है नाम मुसलमान तेरा काम कुफर है, नाम मुसलमान तेरा काम कुफर है। दुनिया में हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। अल्लाह ताआला लाखो कोटी शुक्र ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে জুমার আযানের সাথে সাথে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার যে তৌফিক দান করেছেন, ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলার এটা সবচেয়ে বড় নিয়ামত। বড় নিয়ামতগুলোর মধ্যে একটা হলো আল্লাহ তাআলার ইবাদতের সুযোগ পেয়ে যাওয়া। আমি খুতবা এবং দুরুদের পরে কোরআনে কারীমের কয়েকখানা আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতের আলোকে আমার আলোচ্য বিষয় হলো জুলুম। জুলুমের বিষয়ে মানুষের ধারণা জানা অনেক কম রয়েছে। কোনটা জুলুম কোনটা জুলুম না, এটার ব্যাপারে আমরা উদাসীন। আর জুলুম করলে কি পরিমাণ আযাব, কি পরিমাণ ভয়াবহতা, এগুলোও জানা দরকার, ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত জীবনগুলো এই বর্তমান ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্বদিক দিয়ে কে কার প্রতি জুলুম করতে পারে, এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ব্যক্তি ব্যক্তির উপর, পরিবার পরিবারের উপর, সমাজ সমাজের উপর, দল দলের উপর, রাষ্ট্রীয় ক্ষমতাধর জনগণের উপর, জনগণ বিভিন্নভাবে বিভিন্ন মানুষের উপর জুলুম। এই জুলুমের সয়লাভ সমাজের মধ্যে কেমন যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই জন্য জুলুমের ভয়াবহতা নিয়ে আলোচনা আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 1 নম্বর আয়াতের একটি অংশে বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীইন ইউতাহ। হে দুনিয়ার মানুষেরা শোনো, জালেমদের জন্য, সে যে পর্যায়ের জালেমই হোক, জালেমদের জন্য অন্তরঙ্গ কোনো বন্ধু আমি রাখি না। যদিও সাময়িকভাবে কোনো জালেমের দেখা যায়, তার সঙ্গে অনেক বন্ধু দেখা যায়, তার পক্ষের লোক দেখা যায়, তার মত আদর্শের অনুসারী লোক দেখা যায়। আল্লাহ বলেন অন্তরঙ্গ বন্ধু আমি তাকে বানাই। যখনই জালেমের উপর কোনো বিপদ এসে যায়, ওই বন্ধুগুলো ভাইয়ে বানায়। আল্লাহ তাআলা
অন্তরঙ্গ বন্ধু কাউকে কোনো জালেমের জন্য নির্ধারণ করে। দেখবেন একজন মানুষ বিপদে পড়লে তার বন্ধু ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যে প্রকৃত জালেম তার বন্ধু সাময়িকভাবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু থাকে না। অন্তরঙ্গ বন্ধু তার পৃথিবী থেকে শেষ। পৃথিবী থেকে তার অন্তরঙ্গ বন্ধু নামের জিনিসটা আল্লাহ উঠায় দেয়। কারো দিলের মধ্যে তার অন্তরঙ্গ বন্ধু থাকে না। সাময়িকভাবে সাপোর্ট যদিও করে এটা, কিন্তু অন্তরঙ্গ বন্ধু তার থাকে না। 2 নম্বরে ওয়ালা শাফিঈত, এবং আল্লাহ তাআলা বলেন কোন জালেমের জন্য সুপারিশকারী, এমন কোন সুপারিশকারী নেই যেই সুপারিশকারীর অনুরোধ গ্রহণ করা হয়। আল্লাহ তাআলা কাছে কোন জালেমের সুপারিশকারী এমন থাকবেও না যেই সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে, এরকম কোন সুপারিশকারী থাকবে। আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর, জালেমের কোনো সাহায্যকারীও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। জালেমের দুনিয়া আখিরাতের কোথাও কোনো সাহায্যকারী সে পাবে না। জুলুম এত বড় একটা খারাপ কাজ। জুলুমের কারণে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম فإنه ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام। যে জালেম যখন কোনো মাজলুমের পরে জুলুম করে, আর ওই মাজলুম যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এবং তার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি আহাজারি আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ফেরেশতাও লাগে না, কোনো পর্দার আড়ালও থাকে না। আল্লাহ আর মাজলুমের আহ্বানের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায় আর আল্লাহ তার দোয়া কবুল করে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ামানের গভর্নর হিসেবে যখন মুআয ইবনে জাবালকে নির্ধারণ করে প্রেরণ করবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুআয রাদিয়াল্লাহু তাআলা এই মুআয রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার মসজিদ থেকে তারে আগায় দেওয়ার জন্য রাসূল নিজে অনেক দূর পর্যন্ত আগাইছে। মুআযের ঘাড়ের কাঁধের মধ্যে হাত রেখে অনেক উপদেশ দিয়েছেন, হে আমার প্রিয় সাহাবী, তুমি তো একটা ভিন্ন দেশে যে গভর্নর হবা, মুসলিমদের খলিফা হবা, তোমার কি দায়িত্ব, তোমার কি করণীয়, তোমার কি বিষয়, এগুলো এক এক করে মুআযকে শিখাই দিয়েছেন। মুআযকে বিদায় দিতে রাসূল তাকে আগায় দিতে মদিনার বাইরে পড়তে আসতেছে। এক পর্যায়ে মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলতেছেন, হে মুআয, এই হাদিসে শানে উরুদ ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ও আমার প্রাণ প্রিয় মুআয ইবনে জাবাল, আমার কলিজার টুকরা সাহাবী, জানিয়ে রাখো তুমি তো আমার থেকে অনেক দূর দেশে গভর্নর হবা, এক দেশের খলিফা হবা, প্রতিনিধিত্ব করবা, রাষ্ট্রীয় পরিচালনা দায়িত্ব করবা। তুমি জানিয়ে রাখো তুমি যেন কোনো মাজলুমের আহাজারির কারণ না পেয়ে যাও। মাজলুমের আহাজারিকে কঠিন আকারে ভয় করো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের ফরিয়াদের তুমি অত্যাধিক ভয় করবা। কোনো ব্যক্তি যেন তোমার কারণে মাজলুম না হয়, তোমার কারণে নির্যাতিত না হয়। ও মুআয, তোমার এই প্রতিনিধিত্ব, এই রাষ্ট্রীয় চালানোর ক্ষেত্রে কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো বাবার সন্তানের জন্য দুনিয়া হারা না হয়, তার আহাজারি যেন আল্লাহর কাছে না যায়, এটার ব্যাপারে ভয় করো। কেন? فإنه ليس بينهم بينها وبين الله حجاب। কোন মাজলুম যখন আল্লাহর কাছে আহ করে ডাক দেয়, মুখে কিছু বলা লাগে না। বলেন আল্লাহরে কি কিছু বলা লাগে? আল্লাহ সব জানেন না? আল্লাহ আমার আপনার সবার মনের খবর জানেন না? আলিমুম বিজাতিস সুদূর,
অন্তরের ভিতরের বিষয়গুলো যিনি জানেন, সব জানেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বুকের ভিতরে অন্তরের মধ্যে সব কিছু জানেন। অনেক সময় আমার মনে কি আছে আমি বুঝে যাই, কিন্তু আমার আল্লাহ বলেন না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন এই মাজলুমের মাঝে আর আমার মাঝে যে কথাবার্তা হয়, এগুলো সবের মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্য কোনো মানুষ যেন আমার দ্বারা মাজলুম না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, বুখারী এবং মুসলিম দোনো কিতাবে আসছে এই হাদিস। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, মান সালিমাল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এই হাদিসটার ব্যাখ্যা যদি আলোচনা করা হয় কয়েক মাসও শেষ করা যাবে না। আল মুসলিমু প্রকৃত মুসলমান, কামেল মুসলমান, আসলেই মুসলমান কে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলমান। আর যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ হয়, সে কামেল মুসলমান হতেই পারে না, মুসলমানের ভিতরে নাই। এখন আসেন এই হাদিসটা একটু গভীরে আমরা বুঝি। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই হাদিস বর্ণনা করলেন? এক ঘটনা লেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে এক এলাকার যাকাত কালেকশন করার জন্য পাঠিয়েছেন, যে তুমি যাও অমুক গোত্রের যাকাতগুলো কালেকশন করে নিয়ে আসো, সরকারি প্রতিনিধি। তখন ওই সাহাবী যখন ওই গোত্রে যাকাত উসুল করতে গেছেন, উসুল করার সময় যাকাত উসুলের সাথে সাথে অনেকে তারে অনেক জিনিস হাদিয়া দিচ্ছে। এখন ওই হাদিয়ার টাকাও নিয়ে আসছে, যাকাতের টাকাও নিয়ে আসছে। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো যাকাতের টাকা, আর এগুলো হলো আমাকে মুসলমানরা হাদিয়া দিয়েছে, এটা আমারটা আমি নিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মেম্বারে উঠে দাঁড়ায় বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ও মুসলমান, তুমি যে এই যে মুসলমানদের যাকাত কালেকশন করতে যে হাদিয়া পাইছো, এই হাদিয়া তুমি যদি ঘরে বসে থাকতে তোমাকে কোনো মুসলমান হাদিয়া দিত? বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলছেন, তুমি তোমার জন্য জাহান্নামের টুকরা কিনে এনেছো। তুমি তো সরকারি একজন প্রতিনিধি, তুমি গেছো, তোমার জন্য ভাতা আছে, তুমি ভাতা কালেকশন করে দিবা, কিন্তু তুমি যে জনগণ থেকে হাদিয়া নিয়ে আসছো, এইটা তুমি তোমার জন্য জাহান্নাম কামাই করছো। এইটা তোমার হাত এবং জবান দুটোটা হিফাজত নয়। তোমার জবান এই সম্পদের লোভে লালায়িত, তোমার জবান এই সম্পদের জন্য আগ্রহী। তুমি যদি ঘরে বসে থাকতে তোমাকে কি এই মুসলমানরা হাদিয়া দিত? তুমি তো যাকাত কালেকশন করতে, তোমার একটা হাদিয়া দেয়, যাতে একটু কম যাকাত দাও। তুমি আমাদের সমাজে যেরকম আছে, যারা ট্যাক্স বা কর ওঠায়, তাদেরকে একটু ঘুষ দিলে এই ট্যাক্স কমে যায়, ঠিক কি? এইরকম আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ঠিকানা জাহান্নাম বানাই দিয়েছো। জুলুম অত্যাচার শুধু একজনের মাত দিয়ার দ্বারা হয় না, জবানের মাধ্যমে হয়। জবানটা আল্লাহ রাসূল প্রথম বলছেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে আগে মুসলমান হিফাজত থাকে। এখন আসেন, জবানের ব্যাপকতা আছে। জবান মানে জিহ্বা, মুখ, পুরা মুখটাকে, জিহ্বাটাকে বলা হয়েছে জিহ্বা। লিসান শব্দের অর্থ হলো জিহ্বা, এই জিহ্বাটাকে লিসান বলা হয় আরবিতে। এখন আসেন, আল্লাহ রাসূল প্রথম জিহ্বা দিয়ে মানুষ নিরাপদের কথা বলছে কেন? ওই জিহ্বার দিকে যদি আমি আগে তাকাই, জিহ্বার সবচেয়ে বড় হলো মানুষ কথা।
সার্বক্ষণিক জিহ্বা দিয়ে আমাকে প্রথমে কি হয়? কথা। মানুষকে অনেক সময় এমন কথা বলে যে মানুষের কলিজাটায় আঘাত লাগে, ঠিক কিনা? এমন এক কথা তাকে বললেন যেই কথাটা তার দিলে কষ্ট লাগে কিনা? আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজনরে বিভিন্ন প্রাণীর বাচ্চা কয়, এই তুই অমকের বাচ্চা, অমকের বাচ্চা, অমকের বাচ্চা। এই কথাটা শোনার পর এই কথাটা বলে কোন জায়গা দিয়ে? জিহ্বা দিয়ে। আর যাকে বলে তার দিলে কষ্ট লাগে কিনা, তার খারাপ লাগে কিনা? আমি একজন মানুষের বাচ্চা, আমাকে একটা খারাপ শুকর, কুকুর এগুলোর বাচ্চা বলল, তার দিলে কষ্ট লাগে। এক হাদিসে আসছে, একজন মানুষের দিলে কষ্ট দেওয়া আল্লাহর ঘর কাবা ঘরকে 50 বার ভাঙ্গে ফেললে যেই পরিমাণ গুনাহ হয় তার থেকেও মারাত্মক। বলে নাউজুবিল্লাহ। তাহলে জিহ্বা কত মারাত্মক! আরবি এক কবি বলেন, জারাহাতুস সিনানে লাহালিল তিয়াম মা ইয়ালতিসু মা জারাহাল লিসান। বলে যে দেখেন, মানুষকে যদি তরবারি দিয়ে, ছুরি দিয়ে, কোপ দিয়ে তার হাত কেটে ফেলে, তার পেট কেটে ফেলে, তার পিঠ কেটে ফেলে, তা এটাকে সেলাই দিয়ে জোড়া লাগানো যায়। কি লাগানো যায়? জোড়া লাগানো যায়। কিন্তু মানুষকে যদি জিহ্বা দিয়ে তার অন্তরকে আঘাত দেয়, এই অন্তর কখনো আর পশ্চিমকালেও জোড়া লাগে না। এই জন্য মানুষকে হাতের আঘাতের আগে জবানের আঘাত থেকে মানুষকে বাঁচতে হবে। আমার কথার দ্বারা যদি কারো কষ্ট না হয়, আমার কথার দ্বারা যদি কারো কলিজা ফেটে না যায়, আমার কথার দ্বারা যদি কারো অন্তরটা ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়, এটার দ্বারা ওই অন্তর আর ভাঙ্গা জোড়া লাগে। এই জন্য আল্লাহ রসুল প্রথমে বলেন, বিলিসান, ও মুসলমান, তোমার জবান থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে, তোমার কথার দ্বারা যেন অপর মুসলমান নিরাপদ থাকে, কোনো আঘাত না পায়। 2 নম্বরে হলো এই লিসানের দিকে তাকাইলে জিহ্বার দ্বারা, জিহ্বার আর একটা কাজ কি? খাবারের স্বাদ গ্রহণ করা। ঠিক কি? জিহ্বা না হইলে বলেন, এই পৃথিবীর মানুষ, পৃথিবীর কোনো হাইওয়ান জানোয়ার যদি জিহ্বা না থাকতো তাহলে মাটি খাইতেছি না কলা গাছ খাইতেছি? আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন আমাদের। এই জন্য আল্লাহ রসুলের হাদিসের যদি গভীরের দিকে তাকাই, কি বুঝাইলেন? জবান থেকে অপর মুসলমানকে ফিরা হেফাজত থাকতে হবে, জবান থেকে অপর মুসলমানকে হেফাজত করতে হবে। মানে কি? জবানে খাবার স্বাদ পায়, এই খাবার ভালো খাবার খাওয়ার জন্য। এই খাবারের কারণে আর একজনের পেটে লাথি, আর একজনের জমি দখল, আর একজনের চাকরি দখল, আর একজনের ক্ষমতা দখল, আর একজনের দোকান দখল, আর একজনের ব্যবসা বাণিজ্য দখল। আছে কিনা? হাজারো প্রকারের জুলুম আছে নিজের জিহ্বার স্বাদ বাড়ানোর। আছে কিনা? আমার জিহ্বার, আমি যাতে ভালো ভালো খাইতে পারি, এই জন্য ওর বাড়ি দখল কর, ওর জমি দখল কর, ওর ক্ষমতা দখল কর, ওর চেহারা দখল কর। এইভাবে জিহ্বার সাথে হাজারো কোটি জুলুম সম্পর্ক, হাজারো জুলুমের সম্পর্ক রয়েছে এই জিহ্বার সাথে। একটা মানুষ যদি অতি লোভী না হয়, লোভের মূল কারণ হলো ভালো খাওয়া, ভালো খাওয়াই মূল। আমার বেশিটা হইবে, আমি যা ইচ্ছা তাই খাইতে পারবো, এইটার সাথে হাজারো জুলুম অত্যাচার চলে। ঠিক কিনা? কেউ আর একজনের জমি দখল করছে কিল লেগে, ওখানে বাড়ি মানে আরামে শুইব নাকি খাওয়া ভালো খাবো, আমার জমি বেশি হইব, ওখানে ভাড়া, ওখানে আরো ঘর করবো, ভাড়া আইব, বেশি খাবো, ভালো টাকা আইব, ভালো খাইব। জিহ্বার সাথে হাজারো জুলুমের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ। আর ওই ব্যক্তি আল্লাহর ওলি, যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি কামেল মুসলমান, যার জিহ্বাকে সে নিয়ন্ত্রণ রাখতে পারে। ফার্সি কবি একজন বলেন, চশমে বন্দে গোশে বন্দে লবে বন্দ তানা বিনে নূর হক বর মাবান। চশমে বন্দে গোশে বন্দে লবে বন্দ তানা বিনি নূরে হক বর মাবান। ও মুসলমান জাতি, তোমরা যদি 3টা জিনিসকে নিয়ন্ত্রণ করতে
পারো। কয়টা জিনিস? তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারো। এক নম্বর হলো চোখ। চোখের নজর, খারাপ নজর থেকে নিজেকে রক্ষা করতে পারো, নজরকে কন্ট্রোল করতে পারো। তুমি যেটা চাবা সেটাই দেখবা, তোমার মনে যেটা চাইবে সেটা না, আল্লাহ এবং শরীয়তের বিধান অনুযায়ী যেটা দেখার সেটা দেখবো, আর যেটা দেখার না সে দেখবো না। এইভাবে যদি চোখকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, দোষ এবং তোমার সোনাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, লব এবং তোমার মুখ জবানকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি আল্লাহ পাকের নূর দেখতে পারবে। নূর বলেন সুবহান। আল্লাহ পাকের নূর তোমার সামনে চমকা উঠবে। এই তিনটা জিনিসকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। ও মুসলমান, কামেল মুসলমান হইতে হইলে প্রথমে তোমার জবান থেকে সারা পৃথিবীর মানুষকে, অপর মুসলমানকে নিরাপদ রাখতে হবে। জবান দ্বারা যেন কোনো কষ্ট না পায়, জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। আমার কথা মধ্যে কি বেরো করতেছি, সমস্ত কথা আল্লাহ পাকের বাহিনী ফেরেশতা রেকর্ড করতেছে। আল্লাহ, আমাদের বুজুর্গ, আমাদের শায়েখ জায়েদ যাত্রাবাড়ি শায়েখ মহিউসুন্নাহ মাহমুদুল হাসান দামাত বরকাতুল আলিয়া হুজুর বলেন, যারা জিহ্বাকে নিজের কন্ট্রোল করতে পারে না, উল্টো পাল্টা বলে ফেলে, এমন কথা বলে এলে আর একজন কষ্ট পেয়ে যায়, ছেলে এমন কথা বলে মা বাপ কষ্ট পেয়ে যায়, বিবি এমন কথা বলে বসে স্বামী কষ্ট পেয়ে যায়, স্বামী এমন কথা বলে বিবি কষ্ট পেয়ে যায়, বিবির দিল ভেঙে যায়, বাবা এমন কথা বলে সন্তানের কলজা ভেঙে যায়, ভাই ভাইকে এমন কথা বলে তার কলজা ভেঙে যায়। জিহ্বাকে যে কন্ট্রোল করতে পারতেছে না, সেজন্য কোরআনের এই আয়াতটা বারে বারে পড়ে। তার জন্য কোরআনের চিকিৎসা হলো, সেজন্য কোরআনের এই আয়াতটা বারে বারে পড়ে আর এর অর্থটা খেয়াল করে। আল্লাহর কুদরতি ভাবে তার জিহ্বাটা ইসলাম হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, রোগ মুক্ত হয়ে যাবে, তার জিহ্বা দ্বারা অপর মুসলমান কষ্ট পাইবে না। এই আয়াতটা বারে বারে পড়বে আর এই আয়াতের অর্থটা খেয়াল করবে। কি আয়াত? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আয়াতের অর্থ কি? মা ইয়ালফিযু মিন কাওলিন, আমার আপনার কথা থেকে যাই নিক্ষেপ করা হয়, মা ইয়ালফিযু, ইয়ালফিযু মানে যাই নিক্ষেপ করা হয়, যেই শব্দ যেই আওয়াজটাই নিক্ষেপ করা হয়, মিনাল কাওলি, আমার কথাবার্তা থেকে যে কথাগুলো এই মুখ থেকে বের হয়, নিক্ষিপ্ত হয়। কথা তো ঠিকই মরে, ঠিক কিনা? এই যে আমি কথা বলতেছি, এটা লাভ দিয়ে বেরোচ্ছে কিনা? যদি আস্তে আস্তে বলি দেখবেন কথার আওয়াজ না। এই জন্য আল্লাহ বলছে মা ইয়ালফিযু মিন কাওলিন, তোমার কথা থেকে যাই উৎক্ষিপ্ত হয়, যাই ছিটকে পড়ে, যাই লাফিয়ে পড়ে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সকল কথাই আমার সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে রাখে। এই যে আমার মোবাইল, এখানে আমার বয়ান রেকর্ড হয়েছে, ঠিক কিনা? এখানে রেকর্ড চালু করা আছে। আচ্ছা বলেন, আমি যদি কোনো ভুলভাল কথা বলি আর পরে যদি বলি না বলি নাই, সব রেকর্ড আছে কিনা? এই জন্যই আমি এইটা রেকর্ড করাই, যাতে আমার কোন কথা ভুল হইল না সেটা ঠিক করতেই হবে। তাহলে এটা তো সাময়িক আমরা রেকর্ড করি, কিন্তু আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, আমার আপনার 24 ঘন্টার সর্ব কথা একা একা বলছি, গোপনে বলছি, ঘরের মধ্যে বলছি, বাইরে বলছি, অন্ধকারে বলছি, সব জায়গা আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, আমার মুখের বের হওয়ার সাথে সাথে ওটা রেকর্ড হয়ে রয়েছে। আল্লাহ, এই আয়াতের অর্থ এটা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান থেকে যেই কথাগুলোই বের হয়, সব কথাগুলোই আমার সংরক্ষণকারী ফেরেশতা সংরক্ষণ করে। বান্দা বুঝে শুনে কথা বলো, কি কথা বলতেছো সব রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা?
কথা তুমি বলতেছ সেই কথাগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য রাষ্ট্রের প্রধান থেকে সাধারণ জনগণ পর্যন্ত, ব্যক্তি পর্যন্ত প্রত্যেকের কথা রেকর্ড হচ্ছে। এরকম নয় যে আমার একার কথা রেকর্ড হচ্ছে, আপনার কথা হচ্ছে না। সরকারের কথা রেকর্ড হয় না, আমার আপনার কথা রেকর্ড হয়, অথবা আমার আপনার কথা রেকর্ড হয়, সরকারের কথা রেকর্ড হয় না, এরকম নয়। বরং পৃথিবীর সমস্ত মানুষের কথাই আল্লাহর এই আয়াতের দ্বারা রেকর্ড হয়। এই জন্য কোনো মানুষ যদি এই আয়াত বারে বারে পড়তে থাকে আর অর্থটা খেয়াল করতে থাকে, তার জবান দ্বারা অপর মুসলমান কষ্ট পেতে পারে না, তার জবান দ্বারা অপর মুসলমানের কোনো কষ্ট আঘাত হতে পারে না। দিলের কষ্ট বড় মারাত্মক, এটা মোছে না। বললাম না, মানুষের শরীরে একটা পোষ দিয়েছেন, এটা সেলাই লাগাইয়ে জোড়া লেগে যাবে, কয়েকদিন ঘাড় মধ্যে মেডিসিন দিলে আস্তে আস্তে জোড়া লেগে যাবে। কিন্তু মানুষের অন্তরের মধ্যে যদি কেউ আঘাত দেয়, অন্তরের মধ্যে যদি জবান দ্বারা কোনো কথা বলে, কয় আমার দিলটা ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, ঠিক না? দিলটা ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। এজন্য কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, জবানের খাবার, জবানে ভালো কিছু পাওয়ার জন্য কোনো ধরনের জবানে সংক্রান্ত জুলুম যেন আমার দ্বারা না হয়। যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া কিরামদের যুগে কথার জালেম যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে জবাব দিয়ে, আল্লাহ মানি না। এই যে আজকে আয়াতের মধ্যে তাফসীর দেখলাম, হুদ আলাইহিস সালামের যুগ। হুদ আলাইহিস সালাম কোন যুগে আসছেন? আদ জাতিদের গোত্রে আসছেন। আদ, এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় ঘরওয়ালা, সবচেয়ে বড় জমিনের মধ্যে দাপটওয়ালা ছিল আদ জাতি। হযরত নূহ আলাইহিস সালামের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2200 বছর, এর মধ্যে মাত্র 2 জন নবী আল্লাহ পাঠিয়েছেন। কয়জন? 2 জন নবী। হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2200 বছর, এই সময়ের মধ্যে আল্লাহ মাত্র 2 জন নবীকে পাঠিয়েছেন। তার মধ্যে একজন হলো হুদ আলাইহিস সালাম, আর একজন হলো সালেহ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালাম আসছেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে আদ। তার বংশধরদের বলা হয় আদ জাতি। এরা কত বড় শক্তিশালী, আর কত বড় দেহওয়ালা, আর কত বড় ঘরওয়ালা, কত বড় পাওয়ারওয়ালা, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন। কি বলেন? ওয়াকাযালিকা আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া আতারুল আরদা ওয়া আমারুহা আকতারা মিনহা আমারুহা আকতারা মিম্মা আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদের উম্মতেরা, তোমরা কি জমিনের মধ্যে একটু ভ্রমণ করো না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে আদ জাতি এসেছিল পৃথিবীর মধ্যে, তারা হলো কানু আশাদ্দা মিনহুম কুওয়া, পৃথিবীর বুকে এমন শক্তিশালী মানুষ আর আমি বানাই নাই, আগেও বানাই নাই, পরেও আর বানাবো না। এই আদ জাতির মতো শক্তিশালী মানুষ, তাদের তাফসীরের মধ্যে লিখছে তাদের সর্বোচ্চ লম্বা। আমাদের সমাজে দেখেন, আমাদের সমাজে মানুষ 6 ফুট পর্যন্ত সর্বোচ্চ হয়, আর স্বাভাবিকভাবে 5 ফুট, আর এতে ছোট হইলে দেখা যায় 3 ফুট 4 ফুটও মানুষ আছে। এটা হলো আমাদের যুগের মানুষের কি উচ্চতা। আর এই আদ জাতির উচ্চতা ছিল কত? কয় সবচেয়ে লম্বা মানুষটা ছিল 200 গজ লম্বা। আল্লাহ, সবচেয়ে লম্বা মানুষটা কত ছিল? 200 গজ লম্বা। আর মিডিয়াম মানুষটা ছিল 70 গজ লম্বা। আর মধ্যম সবচেয়ে নিচে ছিল 70 গজ, আর মধ্যম পন্থায় ছিল প্রায় 100-150 গজ।
তাহলে এই মানুষটা কত উঁচা লম্বা। আল্লাহ তাদের কথা বলছেন, কানু আসাদ্দ মিনহুম কুওয়া। এই আদ গোত্রের মানুষদেরকে তোমরা যদি দেখতে, ভয়ে তোমরা পেশাব করে দিতে। বলেন 200 গজ লম্বা একটা মানুষ দেখলে তো মনে হয় আমরা পোলাপান যেরকম বুদ্ধে ভয় পায়, আমরা বড় ররম ভয় পেয়ে দেব। 200 গজ লম্বা একটা মানুষ, শারীরিকভাবে এমন ক্ষমতার, এমন কুদরতওয়ালা, এমন শক্তিশালী এক মানুষ বানিয়েছে। তারা এমন ছিল শারীরিকভাবে কুওয়াত। ও আথারুল্লাহ, তারা জমিনের মধ্যে যে প্রাসাদগুলো বানাইছে, এখনের প্রযুক্তি, এখনের ইঞ্জিনিয়ার, বিশ্ব এত উন্নয়নের যুগেও এত বড় এত মজবুত বিল্ডিং তারা কল্পনাই করতে পারে না। যেমন এখনো পর্যন্ত মিশরের পিরামিড, এত বড় বড় পাথরের বলক, আপনার এই ঘরের সমানে একটা বলক আছে, পাথরের বলক। এরকম বলক কোট লাখ লাখ দিয়ে এই পিরামিড উঁচু পর্যন্ত বানাইছে। এত বড় বলককে কি কেরেন্দে উঠাইছে বিজ্ঞানীরা এখনো খুঁজে পায়। এরকম জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে বানাইছেন, এমন পাওয়ার, এমন শক্তি তাদের ছিল। আল্লাহ বলেন, ওয়া আমারুহা, তাদের হায়াতও আমি দিছি। এক একজনে 2000, 3000, 5000, 10,000, 5000 বছর পর্যন্ত বাঁচত। তাদের অনেক লম্বা হায়াত আমি দিছি, 200-300 বছর পর্যন্ত বাঁচছে। তারা এরকম লম্বা হায়াত পাওয়ার পর আমি তাদের মাঝে তাদের গোত্র থেকে হুদ আলাইহিস সালামের জন্ম দিয়েছি, পাঠাইছি। এই আদ গোত্রের মধ্যেই জন্মগ্রহণ করছেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, তোমরা আল্লাহ পাকের আয়াতকে মানো, এক আল্লাহকে, আল্লাহর অনুসারী হও। কোনো ব্যক্তির পূজা হয় না, কোনো মূর্তির পূজা করো না, কোনো বাদশার পূজা করো না। কার পূজা করবা? একমাত্র আল্লাহর পূজা করবা, আল্লাহর অনুসারী হবা। দুনিয়ার কারো গোলামি করো না, একমাত্র গোলামি করবা কার? আল্লাহর। কিন্তু তারা কয় না, আমাদের যে মূর্তি সেটারই আমরা পূজা করব। আমাদের যে নেতা আদ, নূহ আলাইহিস সালামের ছেলে, তার মূর্তি বানায়, তার পূজা করব। আমরা আমাদের বাপ দাদার পূজা করব। আমরা তোমার কথা মানি না, এক আল্লাহর খোদা মানি। এই হুদ আলাইহিস সালাম তাদেরকে বারবার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, হে হুদ, তুমি এবং তোমার অনুসারী মাত্র 70 জন ওনার দাওয়াতে ইসলাম গ্রহণ করছে, এক আল্লাহর দাসত্বে আসছে, এক আল্লাহর অনুসরণে আসছে, বাকি সব কাফের হয়ে গেছে। তখন হুদ আলাইহিস সালাম কাছে ওহী আসলো, হে হুদ, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নাও, আমি অতি সঙ্গী নিকটেই এদের উপর আযাব দান করব। হুদ আলাইহিস সালাম তার 70 জন অনুসারী নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বৃষ্টি, অনাবৃষ্টি, 300 বছর পর্যন্ত বৃষ্টি নেই। তাফসীরের মধ্যে লেখে, দুর্ভিক্ষে তারা অস্থির হয়ে গেছে। 300 বছর পর্যন্ত তাদের জমিনের মধ্যে একটা পানির ফোঁটা পড়ে না। এত শক্তিশালী, এতই ছিল যে 300 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি হয় নাই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ। তারপরেও এই জাতি ঈমান আনে নাই। হুদ আলাইহিস সালাম আবার তাদের কাছে ফিরে এসে আবার দাওয়াত দিয়েছে, দেখো আল্লাহকে মেনে নাও, আল্লাহ তোমাদের ভালো করবে, কল্যাণ করবে, বৃষ্টি দিবে, তোমরা মানো। এরা মানে না। এরা যে বাপদাদার ধর্ম মানে, বাপদাদার অনুসারী, মূর্তির অনুসারী, ওটার পিছেই চলতেছে। বর্তমান যুগেও আমাদের মুসলমানদের অবস্থা দেখলে এক পর্যায়ে এরকমই। আল্লাহর রাস্তা ছাড়ি কোন দল, কোন নেতা, কার পিছে কে দৌড়াইতেছে কোনো হুশ তাপ নাই। নেতার জন্য যেই পরিমাণ ছেলেগাত দেয়, সারাদিনে একবার আল্লাহ বলে চিৎকার করে। নেতার জন্য যেই পরিমাণ চিৎকার করে, গলা ফাটায়, সেই পরিমাণ আল্লাহর জন্য একবার আল্লাহ বলে ডাকে না। এরা তো এক প্রকার এক গোলামি শিখছে, মানুষের গোলামি হয়ে গেছে, আল্লাহর গোলামি বাদ। এই জন্য এই আদ জাতিকে আল্লাহ তাআলা কি করলেন? হুদ আলাইহিস সালামকে বললেন, আপনি তাড়াতাড়ি সরে যান, আযাব এখন নিকটে চলে আসছে। এরপরে আল্লাহ তাআলা এই 300 বছর পরে এসে এরা যখন ঈমান আনেই না, আল্লাহর গোলামি মেনে নেয় না, আল্লাহর দাসত্ব মেনে নেয় না, তাগুতের দাসত্ব মেনে নেয়, ব্যক্তির গোলামি মেনে নেয়,
নেতার গোলামি মেনে নেয়, বিভিন্ন ব্যক্তি সত্তা আল্লাহ ছাড়া অন্য জাতির গোলামি মেনে নেয়, তখন আল্লাহ তাআলা ওই জাতির উপর এমন ঝড়ো হাওয়া দেশে, যেই ঝড়ো হাওয়াগুলো এই 200 ফুট লম্বাওয়ালা একটা মানুষকে আশ্রাতে আশ্রাতে, পাহাড়ে ঘূর্ণিঝড় আছে না, এই ঘূর্ণিঝড়ের মতো বাতাসগুলো এসে এই মানুষগুলোকে আশ্রাইতে আশ্রাইতে 70 লক্ষ আদ জাতিকে এক রাতের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। নাউযুবিল্লাহ। এই সমস্ত ঘটনা কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কি লিখে শুনাইছেন? এই গল্প করার জন্য? আমি গল্প করবো, আপনারা শুনবেন এটার জন্য? শিক্ষা নেওয়ার জন্য, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা গ্রহণ করার জন্য। ও উম্মত, কার পিছে দৌড়াইতেছো? কার পিছে কি করতেছো? আল্লাহর গোলামি ছাড়া সমস্ত গোলামি ধ্বংস হয়ে যায়। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যিল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর বড় বড় শক্তির ক্ষমতাধরের তক্তা এই জমিন থেকে নিঃশেষ হয়ে গেছে। ইয়াহইয়া খানের ধ্বংস হয়ে গেছে, জালেম বাদশাহ পৃথিবীর থেকে ফিরাউন ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। এদের মতো পাওয়ারফুল আজকাল কেউ নাই, এদের মতো ক্ষমতাধর দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। গোলামি কার করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। প্রতিটা নবীদের ঘটনার মধ্যে জুলুম অত্যাচারের ইচ্ছা শোনাইছেন আল্লাহ তাআলা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে দেখেন, 11 ভাই, ওনরা হলো ওনার 11টা ভাই, 10 ভাই হলো সৎ, আর ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই হলো একজন। এই আপন ভাই একজন হলো বিনিয়ামিন, তাও ছোট, আর বাকি 10 ভাই হলো সৎ ভাই। আবার এরা ইউসুফ আলাইহিস সালামের আপন খালাতো ভাই। কারণ ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর শরীয়তে একসাথে 2 বোনকে একই টাইমে বিয়ে করা যেত। ইউসুফ আলাইহিস সালামের মা আর এই 10 ভাইয়ের মা একই 2 আপন বোন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এই 10 ভাই কি খালাতো ভাইও, আবার এই ভাই বাপ শরীক ভাইও, ঠিক কিনা? শতালো ভাই। এই 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে জুলুম করে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। বলেন, 10 ভাই হলো সাবালেক, ইউসুফ হলো 12 বছরের বালক, নাবালেক, শিশু। জালেমরা সবসময় ক্ষমতাধর হয়, মাজলুম সবসময় কি হয়? দুর্বল হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জুলুম করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন, কূপে পড়ে যাওয়া কি মাজলুম পরাজয়? বরং আল্লাহ তাআলা মাজলুমকে কোথায় উঠাইছে? মিশরের বাজারে নিয়ে গেছে, মিশরের রাজপ্রাসাদে নিয়ে গেছে। মিশরের রাজপ্রাসাদে নিয়ে অর্থমন্ত্রী বানিয়েছেন, আজিজুল মিশর বানিয়েছেন এই ইউসুফকে, ঠিক কিনা? ফিরাউন ক্ষমতাধর, মুসা দুর্বল, নমরুদ ক্ষমতাধর, ইব্রাহিম দুর্বল। অগ্নিকূটের মধ্যে ফেলে দিয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু নমরুদের বিজয় হয়েছে না ইব্রাহিমের বিজয় হয়েছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো জুলুমের অত্যাচারের পক্ষে আবার যাওয়া যাবে না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূল বলেন, যে হত্যা করে আর যে হত্যা হয় দুইজনই জাহান্নাম। দুইজনই কি? জাহান্নাম। এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হত্যা হয়েছে, যে হত্যাকারী, যে একজনকে মানুষকে মেরে ফেলছে, হত্যা করছে, সে তো জাহান্নামী, এটা বুঝলাম, কিন্তু যে হত্যা হয়েছে সে কেন জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, হে আমার সাহাবী, শোনো, কোনো ব্যক্তি যদি অন্যায় ঝগড়া করে, মারামারি করতেছে অন্যায়ভাবে, এই মারামারিতে যে মারছে সেও তো মারছে, আর যে মরছে সেও তো সুযোগ পাইলে মারত, সেও সুযোগ পাইলে কি করতো? ধরেন দুইজনে মারামারি করতেছে, মারামারি করতে একজন মারি লাইছে, কিন্তু আর একজনও তো সুযোগ পাইলে ওরে মারিয়ে লাইত, ঠিক কিনা? এইরকম মারামারির দুইজনই জাহান্নাম। নাউযুবিল্লাহ। দুইজনে কি? জাহান্নাম।
কিন্তু একজন নিরপরাধ আর একজন যদি তাকে জুলুম করে মারে, তাহলে এই নিহত ব্যক্তিটা শহীদ। এই নিহত ব্যক্তিটা কি? তারপর জুলুম করে মারা হয়েছে। আর যে মারছে তার ঠিকানা কোথায়? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেই অসংখ্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মাওয়াহুম ফিন্নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা হলো জাহান্নাম। পৃথিবীতে 1% জুলুম যে করবে, আল্লাহ পাক তার জুলুমের ক্ষমা নেই। জুলুমকারী যার উপর জুলুম করছে, সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে, আল্লাহ তাআলা তার মাফ করবেন। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কি? আল্লাহ রসুল বলতেছেন সালাত আদায় করো। আল্লাহ রসুল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? কয় জিহাদে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, দেশের জন্য, আমার জমি রক্ষার জন্য। অনেক সময় আছে না, অনেক মানুষের জমি নিয়ে ঝগড়া হয়েছে। এটা অনেক সাধারণ মানুষ জানে না যে আপনার জমি একজন জোর করে দখল করতেছে। এই জমিন রক্ষা করতে যেয়ে যদি আপনি বাধা দেন আর আপনাকে কেউ মাথায় বাড়ি মেরে ফেলে অথবা ছুরির আঘাত দিয়ে মেরে ফেলে, তাহলে আপনিও জিহাদের ময়দানে গেলে যেরকম শহীদ, ওরকম শহীদ আপনি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদের শহীদ হয়ে যাই তাহলে আমার কি পুরস্কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়, তার ইউকাফিরু আন খাতায়াহু, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হয়ে গেলে আমার সব গুনাহ মাফ করে দিবেন? আল্লাহ রসুল বলেন, কয়েকটা শর্ত আছে। 1 নম্বর হলো ইসলামিক জিহাদ হইতে হবে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে যুদ্ধগুলো, সেই যুদ্ধ হইতে হবে 1। 2 নম্বর হলো এই জিহাদের দ্বারা সে আল্লাহ রাস্তায় জিহাদ করবে আল্লাহর শরীয়তের মোতাবেক। 2 নম্বর হলো সে এই জিহাদের দ্বারা সওয়াবের আশা করে। কি করে? সওয়াবের আশা করে, আমি নেকি পাবো, আমি সওয়াব পাবো, এই সওয়াবের আশায় জিহাদ করে। 3 নম্বর হলো সে এই জিহাদের ময়দানে অগ্রসর হবে, কখনো পালায়ন করবে না। জিহাদের ময়দান থেকে ভাগা কবিরা গুনাহ, জিহাদের ময়দান থেকে পালায়ন করবে না, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। সাহাবী আবার প্রশ্ন করলেন, আল্লাহ রসুল বললেন, সব গুনাহ মাফ, তবে একটা জিনিস, কেউ পরে যদি কেউ জুলুম করে ঋণ থাকে, ওই ঋণের গুনাহ মাফ হবে না। আল্লাহ, ঋণ মানে একজনের টাকা আত্মসাৎ করছেন, একজনের সাথে আপনি একজনের প্রতি আপনি জুলুম করছেন, তার কাছে মাফ চান নাই, তার একটা আঘাত করছেন অন্যায়ভাবে, এই আঘাত করার কারণে তার কাছে ক্ষমা চান নাই, এইটা আল্লাহ তাআলা ওই বান্দা মাফ করার আগ পর্যন্ত মাফ করবেন না। একজনকে আপনি একটা গালি দিছেন, গালি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যদি একজনের একটা পাতাও জুলুম করে নেয়, আপনি আপনাদেরকে এক সপ্তাহ আগেও একটা ঘটনা শোনাইছিলাম যে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন কাঁদতেছেন। ওনাকে জিজ্ঞাসা, কাঁদতেছেন কেন? আল্লাহর বিচারের কার্যলা আমার জেহেনে একটা হাদিস আছে, এই হাদিসটা জানার পর আমি না কাঁদলে থাকি কেমনে? আল্লাহর আদালতে এমন সূক্ষ্ম বিচার হবে, এমন নিখুঁত বিচার হবে জুলুম অত্যাচারের, যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষের হিসাব, জিন এবং ইনসানের হিসাব নেওয়ার আগে আল্লাহ তাআলা মাখলুক, অন্য সৃষ্টিজীবের বিচার করবেন। পাখির বিচার করবেন, গরু ছাগলের বিচার করবেন। আল্লাহ রসুল বলেন, একটা বকরি আর একটা বকরির, এক হাদিসে আছে, একটা বকার, একটা গাভী আর একটা গাভীর, এক গাভী আর একটা গাভীরে অন্যায়ভাবে কি করছে? গুঁতো দিছিল। দুনিয়ার জীবনে একটা বকরি আর একটা বকরিকে, একটা ছাগল আর একটা ছাগলকে অন্যায়ভাবে ঢুকাচ্ছিল। একটা পাখি আর একটা পাখির উপর ঠোকর মারছিল। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে হাসরের ময়দানে, বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনে আল্লাহ তাআলা বিচারের মালিক। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের সামনে সমস্ত মাখলুকের বিচার করবেন। কোরআনের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরামরা নিজেরা প্রশ্ন করে উত্তর দিয়েছেন। কি প্রশ্ন করছেন? আল্লাহ তাআলার এই বিচার করার দরকার কি? এদের তো জান্নাতও নাই, জাহান্নামও নাই, ঠিক কিনা? এই মানুষের সামনে এই বিচার দেখায় আল্লাহ কি লেগে? মানুষের সামনে, জিনদের সামনেই,
হাজার হাজার মাখলুকের প্রত্যেকের শিং দিয়ে গুঁতো, কামড়, ঠুকা, আঘাত, এগুলোর বিচার আল্লাহ কেন করবেন? হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখবো, এদের তো জান্নাতও নাই, জাহান্নামও নাই, এদের শরীয়তের কোনো আদেশ নাই, শরীয়তের কোনো মোকাল্লাফ না, তাদের নামাজ ফরজ নাই, রোজা ফরজ নাই, কোনো নাই, তাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, এদের বিচার আল্লাহ কেন করবেন? মুফাসসিরিন ইকরাম এই প্রশ্ন করে নিজেরাই উত্তর দিয়েছেন যে এর কারণ হলো আল্লাহ তাআলা যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর আদালতে কোনো জুলুম, কোনো অন্যায়ের এক চুল পরিমাণ ছাড় হবে না। বলেন ঠিক কিনা? ঠিক। এইটা বোঝানোর জন্য আল্লাহ এরকম বিচার করবেন। তো বাইদিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক কসাই আল্লাহর আদালতে বিচার দিবে, আল্লাহ আমার দোকানে এক কাস্টমার আইছে, আমার দোকানের গোস্ত হাতে নেছে, নিয়ে হাতে থাবড়াই থাবড়াই দেহে আবার থুয়ে চলে গেছে, না কিনে চলে গেছে। এই যে আমার দোকানের গোস্তর মাল যে ধরলো, হাত লাগাইলো, কোয়ালিটি একটু লো হয়ে গেছে না? এটা কোনো ধর্তব্য নাই সমাজে, কিন্তু দেখেন এইরকম একটু কসাই বলবে আমি এটার বিচার চাই, আল্লাহ এটার বিচার করেন, আপনি এর বিনিময়ে আমি কি পাইতে পারি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এই কাস্টমারের আমল থেকে কিছু নেকি দিয়ে দাও, অল্প কিছু নেকি এই কসাইয়ের আমল দিয়ে দাও। কসাইয়ের অবস্থা হলো তার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। এই সামান্যটুকু নেকি দেওয়ার কারণে তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতের ফয়সালা পেয়ে গেছে। আর ওই যে কাস্টমার, যেই কাস্টমারের নেকির পাল্লা ছিল ভারী, কিন্তু এইটুকের কারণে তার আমল থেকে যেহেতু নেকি নিয়ে নেওয়া হয়েছে, এই নেকিটা নেওয়ার কারণে তার নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ পাকের ফয়সালা হবে তোমার নাম ঠিকানা জাহান্নাম। তাহলে বলেন এই পৃথিবীতে আমার আপনার নামাজ ইবাদত বন্দেগী কম করতে পারেন কারেন, কিন্তু আমার আপনার জবান, আমার আপনার হাত দ্বারা যেন কারো প্রতি জুলুম না হয়, আমার আপনার এই জন্য আল্লাহ রসুল হাদিস, বিখ্যাত হাদিস, এটা বুখারী এবং মুসলিমের শুরু পর্যায়ের দিকে এই হাদিসটা আসছে। ও মুসলমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তোমার জবান থেকে, তোমার হাত থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে, অপর মুসলমানের জন্য জীবন না চলে যায়, অপর মুসলমানের জন্য আঘাত, কলিজায় আঘাত না লাগে, এই ব্যাপারে তুমি সতর্ক থেকো। তোমার মুসলমানিত্ব দেখবে এই দুইটার জিনিসের দ্বারা, তোমার হাত এবং জবান থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য এই জবানটাকে আমাদেরকে হেফাজত করতে হবে। জবানের কারণে মানুষ অপদস্থিত হয়, জবানের কথার কারণে মানুষের দাম বেড়ে যায়, ঠিক কিনা? একজনের কথার কারণে, একটা কথার কারণে কলজা জুড়ে যায়, আর একজনের কথার কারণে কলজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জীবনে চলার পথে অনেক মানুষ এমন হয় যে কথাটা শোনার পর বলে যে হুজুর এই কথাটা আমার একজন এমন একটা কথা বলছে, কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আবার এমনও অনেক শ্রমিক মালিকের কথা বলে, এমন কথা কইলো কলজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই জন্য ভাই ও দোস্ত, এমন কথা আমার জবান দিয়ে জন্য না বাড়য় যে আমার মুসলমানিত্ব শেষ হয়ে যায়। 2 নম্বর হলো ওয়াদি, আমার হাত যেন অপর মুসলমানের মাল সামান জানের পর না ওঠে। আজকে আমাদের বাংলাদেশে 2-3 দিন ধরে দেখতেছি, কি বলবেন আপনারা, কি অবস্থা হয়েছে। এটা কি একটা ইমানদার মুসলমানের দেশ আছে এখন? আর এইভাবে যদি একজন মানুষকে মানুষ মারে, ধরে গুলি করে মারে, বিভিন্নভাবে মারে, জুলুম অত্যাচার করে, আপনার আমার মতের পার্থক্য থাকতে আপনি আমলিগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, যে দল করেন, আমি এই দেশের কোনো রাজনীতি দলের না। এই জন্য আমি বলতে পারি আমার দায়িত্ব আমার আলেম থেকে আপনাদেরকে সতর্ক করা। আপনি যে কোনো দল করেন, কিন্তু আপনি তো মুসলমান। কি বলেন? আপনি তো মুসলমান। আপনার হাত এবং জবান থেকে যেন অপর মুসলমান নিরাপদ থাকে। এমন আঘাত করেন না, এমন ক্ষতি করেন না যেটা আপনার ঈমান, আমল এবং মুসলমানিত্ব শেষ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন এবং সকলে দোয়া করেন আল্লাহ যেন খয়ের এবং মঙ্গলের ফয়সালা করে। আমাদের দেশ যেন এইভাবে বিভিন্ন কারণের জন্য বিদেশিদের চক্রান্ত পড়ে দেশ ধ্বংস না হয়ে যায়। শুধু দেশের মানুষের এই অস্থির করার কারণে কলাম বিদেশি শক্তিও আমাদের উপর এসে কি করবে? আখড়া করবে। এভাবেই যুগে যুগে বিভিন্ন দেশের গন্ডগোল বেঁধে দেখা যায় পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন দেশ এসে দেশটাকে দখল করে ফেলে। এই জন্য আমাদের দেশের যুব সমাজ সবার সতর্ক থাকতে হইব। এমন পদক্ষেপ, এমন কাজ, এমন কিছু করা যাবে না যার দ্বারা দেশ ও জাতি ধ্বংসের মুখে পড়ে, আমার ঈমান আমল শেষ হয়ে যায়। আমার এই জীবন তো সামান্য একটু জীবন, এই জীবনের এই পরীক্ষার হলে এসে যদি আমি আখেরাত বরবাদ করি তাহলে আরো বড় ক্ষতি। কি বলেন? আমার সামান্য একটু কথা, সামান্য একটু হাতের আঘাত, সামান্য একটু কথার কারণে আমার আখেরাত যদি বরবাদ হয়ে যায়, তাহলে এইরকম মারামারি, এরকম কাটাকাটি, এইগুলোর মধ্যে আমার কোনো ফায়দা আছে? এই জন্য
আপনার আমার সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে আমার আল্লাহ যেন ঠিক থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, মুসলিম ধর্মের মূল ফাউন্ডেশন হলো 4টা জিনিসের উপর, জানেন? এই যে কুরবানির সময় যে আয়াতটা পড়ে জবাই দেওয়া হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা কি বুঝাইলেন আল্লাহ তাআলা? ইব্রাহিম আলাইহিস সালামের মূল ধর্মের ফাউন্ডেশন বুঝাইছেন। ইন্না সলাতি, আমার নামাজ হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার যাবতীয় ইবাদত, নুসুক মানে কুরবানি, নুসুক মানে হজ, নুসুক মানে ইবাদত, সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমি যে যাই বাইসে আছি, আমার দেখা বলা শোনা, আমার হাতে ধরা কারা, আমার দল করা না করা, আমার সমর্থন করা না করা, সব জীবনের হায়াতের প্রতিটা জিনিস হবে আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার মরাও হবে আল্লাহর জন্য, আমার মরার জন্য অন্য কারোর জন্য না হয়, আমার মরার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য না হয়, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য হবে। এটাই হলো মুসলিম ইসলামের মূল ফাউন্ডেশন। আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন আর মরণ, এই 4টা জিনিস আমি যেন আল্লাহর জন্য আল্লাহর রাহে করতে পারি, বিশ্ব জগতের প্রতিপালকের জন্য উৎসর্গ করতে পারি, এইভাবে আমার চলতে হবে। আমার জন্য জবান হাত দ্বারা কোনো অন্যায় কোনো মানুষকে হত্যা করার জন্য না হয়। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে, আমাদের সকলকে সর্ব অবস্থায় দোয়া করতে থাকা, কোনো ধরনের চক্রান্ত থেকে যেন দেশ ও জাতিকে আল্লাহ তাআলা ব্যথায় না ফেলে, আমাদের সবাইকে রক্ষা করে, আল্লাহ যেন একটা সঠিক সমাধান ব্যবস্থা করে। এই জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ আমাদের দেশ ও জাতিকে ইবাদত করেন। বিভিন্ন জায়গায় পানিতে মানুষ অসুস্থ, বিভিন্ন জায়গায় মানুষ বেশি বিব্যস্ত, মানুষের অভাব অনটন, বিভিন্ন দিক দিয়ে পণ্য সামগ্রীর দাম বেশি, সবাই অস্থির অবস্থা আছে, এগুলো আল্লাহ তাআলার আযাব। এই জন্য আমাদের সবার ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ আমার গুনার কারণে মনে হয় এটা হইতেছে, আমার গুনার কারণে মনে হয় আজকে এই দেশের এই অবস্থা। নিজের জায়গা থেকে আপনারা কান্নাকাটি করেন, আল্লাহ আমার গুনার কারণে মনে হয় এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, আমার গুনার কারণে যদি এই মহা আযাব আমাদের উপর আসতেছে। এই জন্য নিজে নিজে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।